হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কিছু ফার্নিচার কিনেছিলাম এবং অনেকেরই কোয়ারি ছিল কোথা থেকে কিনেছি আর ডিরেকশনটা দেখানোর জন্য আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমি যখন আমার ডাইনিং টেবিলটা কিনেছিলাম, তো সেটা কোথা থেকে কিনেছি, কোন দোকান থেকে, প্রাইস কীরকম ছিল সেটাই শেয়ার করব। তো এটা হচ্ছে খিলগাঁও রেলগেটের পাশে যে শাহজাহানপুর, খিলগাঁও ফ্লাইওভারের নিচে সেই শাহজাহানপুর থেকেই কিনেছি। তো আমরা এখানে আমি বাসায় ওঠার পর যত ফার্নিচার কিনেছি সবগুলাই এখান থেকে কিনেছি। অপোজিটে দেখতে পাচ্ছেন খলিল গোস্ত বিতান, যেখানে খিলগাঁয়ে, তো ওই ফ্লাইওভারের নিচেই এই আশেপাশে সবগুলা ফার্নিচারের দোকান। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন অপোজিটে সবগুলা ফার্নিচারের দোকান, দুই সাইডেই ফার্নিচারের দোকান। তো এখান থেকে আমি আমার টেবিল, তারপরে হচ্ছে আমার যা যা ফার্নিচার সব কিছুই কিনেছিলাম। তো অনেকেই অ্যাড্রেসটার জন্য আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে খিলগাঁও রেলগেট ফ্লাইওভারের পাশে, ফ্লাইওভার থেকে একদম নামতে নিচে। তো আজকে হচ্ছে আমি মেনলি এসেছি আমার ডাইনিং টেবিলটা কেনার জন্য। তো আমার মোটামুটি ফার্নিচার সব কিছুই কেনা হয়ে গিয়েছে, যেহেতু আমি বাসায় নতুন উঠেছি, তো মোটামুটি তো সব ফার্নিচারই লাগে, অলমোস্ট সবগুলাই কেনা হয়ে গিয়েছে। আমার ডাইনিং টেবিলটা বাকি ছিল, তো সেটাই আমি কিনবো। এখানে দেখেন অনেক দোকান আছে, আর এখানে বেশিরভাগই সব সেগুন কাঠের আইটেম পাওয়া যায়। সেগুন কাঠের যে টাইপের, ওদের প্রোডাক্ট কোয়ালিটিও ভালো। আর আমি যেহেতু এখান থেকে সবসময় কিনি, তারপরে আমার আম্মু যখন কিনে তখনও ফার্নিচার এখান থেকে কিনা হয়েছে, তারপরে এখন আমিও আমার বাসার জন্য কিনছি। সো যেহেতু এটা অনেক রিলায়েবল, সেক্ষেত্রে আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা যদি কেউ পারচেস করতে চান করতে পারেন। তো আমরা চলে আসলাম দোকানে। তো আমি মেনলি এই দোকান থেকেই আমার বাকি ফার্নিচারগুলো কিনেছিলাম। তো আজকে যেহেতু ডাইনিং টেবিল কিনবো, তাই এই দোকানেই চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফার্নিচার। তো এইখানে অনেকগুলো টেবিল ওদের রেডি করা ছিল। তো এইটা একটা টেবিল, এটার হচ্ছে ওদের সাথে মানে বার্নিশ হচ্ছে, একটা হচ্ছে নর্মাল আমরা হাতে যে বার্নিশ করি, আর একটা হচ্ছে ওরা বলে লেকার বার্নিশ, সেটা। তো এখানে সবগুলা টেবিলই লেকার বার্নিশ করা ছিল, এটার একটু প্রাইস বেশি হয়। তো যাই হোক, আমরা দেখছিলাম এখানে কয়েকটা ডিজাইনই ছিল। তো ডিজাইনের মধ্যে এইটা দেখছিলাম, এইটা একটু ভালো লাগছিল। আর আমার মেনলি অত জড়োয়া পছন্দ না, তো সিম্পলের মধ্যে আমি আর কি দেখছিলাম। এখানে আবার আরেকটা চেয়ার ছিল, এটাও গোল্ডেন কালার কাজের ছিল মাঝখানে, আর সাথে ওরা পিতলের কাজ বলে ওই টাইপের একটা কাজের ছিল। তো এইটা একটা ডিজাইন ছিল, আর পাশে যেটা দেখালাম সেটাও একটা ডিজাইন ছিল। তো দুইটা ডিজাইনই ভালো লেগেছে। তারপর আর টেবিলটা হচ্ছে সেম টেবিল, আপনারা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন। তো আমার বাসার অনুযায়ী আমি হচ্ছে 4 চেয়ারের নিব, 6 চেয়ারের নিব না। তো 4 চেয়ার আমার বাসার জন্য পারফেক্ট হবে। আর যেহেতু আমরা দুজন, সো এত বড় টেবিলেরও দরকার হয় না। অবশ্য টেবিলের সাইজটা সেমই থাকে, শুধু হচ্ছে এখানে চেয়ার যদি কেউ এই সেম টেবিলে 6 চেয়ারও ইউজ করতে পারে, 4 চেয়ারও ইউজ করতে পারে। তো এখানে ওদের আরও অনেক ফার্নিচার ছিল, এই যে খাট ছিল, তারপরে ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি সব কিছু আছে। এখানে সোফাও ছিল, আর আমি শোকেসে এখান থেকেই কিনেছি। এই যে এই টাইপের যে ছোটোর উপর এই টাইপেরগুলাই কিনেছিলাম। তো আমরা এখন টেবিল দেখতেছি, মাঝখানে এটাই ফিক্সড করেছি। তো বার্গেনিং করছিলাম, যেহেতু ওনার থেকে আগে অনেক আইটেম কিনেছি, তো সেই সূত্রেই এখানে এসেছি যাতে একটু রিজনেবল প্রাইসে কিনতে পারি। আর নর্মালি শাহজাহানপুরে রিজনেবল প্রাইসেই ফার্নিচার পাওয়া যায়। আমি যতগুলো কিনেছি এখান থেকেই কিনেছি, ইভেন অনেক কম প্রাইসেই কিনতে পেরেছি। এই যে দেখেন এই শোকেসগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, ওনাদের সাথে পরে বার্গেনিং করে ফিক্সড হয়েছে। তো আমি 4 চেয়ারের নিয়েছি, এটা আমার পড়েছে হচ্ছে 25,000 টাকা। তারপরে আর ওরা ডেলিভারির জন্য এটা হচ্ছে আমার কস্ট দিতে হবে, ডেলিভারি মেবি 1,000 টাকা নিয়েছিল। তো এই হচ্ছে এখন ওরা সব কিছু নামিয়ে এটা রেডি করে দিবে, দেন এই তো আমরা নিয়ে চলে আসবো। আর এই তো আমি বাসায় নিয়ে এসেছি এটা, তারপরে সেট করেছি। এটা হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক। দেখেন টেবিলটা, মানে আমার যে প্লেস ছিল ওই অনুযায়ী 4 টেবিল পারফেক্ট, 4 চেয়ার।
তো সেভাবেই কিনেছিলাম। এটা আমি এখানে সেট করেছি টেবিলটা। তো এই তো ব্লগটা আজকে এই পর্যন্তই। আমি জাস্ট দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, কেউ যদি পারচেস করতে চান বা লোকেশন কোথায় এই জন্য। তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন টেক কেয়ার। আর অবশ্যই আমাকে জানাবেন যে আমার টেবিলটা কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার প্রাইসটা কি ঠিক আছে কিনা 25,000 সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।